তো হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এবং আপনাদের দেখাবো চট্টগ্রাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা এবং কিভাবে উঠবেন এবং আমাদের ওঠার অনুভূতি। তো সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলেন আমার সাথে। তো সেই জন্য আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে আমি একটি বাসে উঠে গেলাম। তো বাস থেকে 50 টাকা ভাড়া দিয়ে আমি চলে যাব সীতাকুণ্ড বাজারে। তো সীতাকুণ্ড বাজারে গিয়ে আমি একটি সিএনজিতে উঠে গেলাম। সিএনজি থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। তো আমি পাহাড়ে গিয়েই তো একটি লাঠি পছন্দ করে নিলাম। তো আপনারা পাহাড়ে উঠতে গেলে সবাই একটি লাঠি নিয়ে নেবেন এবং 2টি রুটি এবং একটি কলা, আর আমি স্যালাইন দিয়ে পানি নিয়ে নিলাম। পাহাড়ে উঠে গেলে পাহাড়ে সব কিছু ডাবল দাম, তো আপনারা সব কিছু নিচে থেকে নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম একজোড়া হ্যাংলেট। অ্যাংলেটটা পড়লে আপনার পা পিছলা খাইবেন না। অ্যাংলেটটি আপনার অনেক উপকার আসবে পাহাড়ে উঠতে গেলে। তো আমরা রওনা হয়ে গেলাম পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। পাহাড়ে উঠতেই শুরুতে একটি ঝর্ণার সাথে দেখা হলো। তো আপনারা পাহাড়ে যারা উঠবেন, হাতের বাম পাশে যে রাস্তাটি আছে ওই রাস্তাটি উঠবেন এবং আপনারা পাহাড়ের ঝর্ণাতে আপনার ছবি তুলতে পারবেন বা কিছু বসতে পারবেন। এখানে গোসল করার জায়গা আছে, গোসল করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা জায়গায় অসাধারণ। তো আমরা আবার রওনা হয়ে গেলাম উপরে ওঠার জন্য। তো উঠতে উঠতে আমরা প্রথম যে স্থানটি, প্রথম মন্দিরে, তো প্রথম পাহাড়ে আমরা উপরে উঠে গেলাম। তো এখানে আপনার প্রথম মন্দিরটি রয়েছে এবং এই জায়গাটি অসাধারণ একটি জায়গা এবং এর প্রাকৃতিক ভিউ এক কথা বলতে অসাধারণ। এবং আপনারা এখানে এসে ছবি তুলতে পারবেন। তা হয়তো আমরা মজা করলাম। I love you, Hobobo! I love you! আজকে আমার কেউ নাই বলে আমি বলতে পারি না ভাই, এই দুঃখ বলার মতো না। তারপর আমরা আবার রওনা হলাম উপরে ওঠার জন্য। তো বাইরা যেখানে যায় শুধু সেখানেই ছবি তোলার জন্য ব্যস্ত এবং এই জায়গাটা অসাধারণ একটি জায়গা ছবি তোলার জন্য, বেশ একটি প্লেস। তো বাইরে এখানে ছবি তুলতেছে। তো ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার সাথে সারাদিন থাকার জন্য, এবং তারা অনেক ভালো মনের মানুষ। তাদের সাথে সারাদিন কেটে আমার অনেক ভালো কাটছে দিনগুলো। তো বাইরে তারপরে এখানে ছবি তোলায় চলে আবার উপরে ওঠার জন্য রওনা করলাম। তো ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই সারাদিন আমার সাথে থাকার জন্য। তো আমরা আবার রওনা করলাম উপরে ওঠার জন্য। আপনার উপরে উঠতে গেলে অবশ্যই এই 2টি অ্যাংলেট এবং লাঠি নিয়ে আসবেন এবং আপনাদের অনেক সাপোর্ট দেবে অ্যাংলেট এবং লাঠিটি। তো অ্যাংলেট পড়লে আপনার পা পিছলা খাইব না এবং লাঠি উপরে ভর করে আপনি উপর দিয়ে উঠতে পারবেন। তো অবশেষে আমরা পাহাড়ের উপরে উঠছি এবং এখানে উঠে দেখলাম ভাই ভিউটা অসাধারণ ভিউ এবং প্রত্যেকটা জায়গা কি বলবো অসাধারণ। ভাই আপনারা অবশ্যই জীবনে একবার হলেও এই পাহাড়ে আসবেন এবং দেখে যাবেন পাহাড় কত সুন্দর। আল্লাহর অশেষ রহমতে পাহাড় তৈরি। তো অবশ্যই একদিন হলো পাহাড়ে এসে ঘুরে যাবেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে যাবেন। আমরা একেবারে চন্দ্রনাথ পাহাড়ের উপরে চলে আসছি। ওই পিছে যে এটা হলো চন্দ্রনাথ পাহাড়। ভাই জীবনে যদি ভালো থাকতে হয় অবশ্যই ঘুরতে হবে, ঘোরার ঊর্ধ্বে কোনো কিছু নাই। যারা চট্টগ্রাম আশেপাশে আসতেন তারা অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন একবার হলেও। ভাই কি বলবো, এই জায়গাগুলো এত সুন্দর বলার মতো না। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। আপনারা যদি আসেন পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়ে, এই সৌন্দর্যগুলো দেখতে পারবেন। তো এখন আপনারা নিচে নেমে যাব। তো আপনারা নিচে নামতে গেলে হাতের ডাইন পাশে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আপনারা নামবেন। তো আপনারা এখান থেকে ইকো পার্ক আছে, ইকো পার্কে আপনারা যেতে পারবেন। সিএনজি আছে এখানে সিএনজি আপনারা ইকো পার্কে যেতে পারবেন। তো আপনার নামার সময় হাতের ডান পাশে যে রাস্তাটা ওই রাস্তায় নামতে পারবেন সহজেই। তো নামার সময় রাস্তাগুলো আরও দেখলাম সরু। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।